আমি যদি এখন বলি যে আপনি একটা দামি গাড়ি কিনুন, আপনি চালানো শিখে যাবেন, আপনি কি বিশ্বাস করবেন? আপনি গাড়ি চালাতে পারেন না, কিন্তু কেউ আপনাকে বলল যে আপনি গাড়ি চালানো শিখুন, কিন্তু একটা দামি গাড়ি কিনুন, তাহলে আপনি গাড়ি চালানো শিখে যাবেন। আপনি কি বিশ্বাস করবেন? নিশ্চয়ই না। এইভাবেই আমরা যখন ছবি আঁকি, আমরা যদি দামি দামি জিনিস কিনি, আমাদের ছবি কি আদৌ ইমপ্রুভ করবে? এটাই হলো আজকের টপিক, যে আমাদের ম্যাটেরিয়াল ভালো কেনা উচিত না উচিত না, সেটা আজকে বলবো। ছবি আঁকার ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ম্যাটেরিয়াল লাগে, তুলি লাগে, রং লাগে, বিভিন্ন কাগজ লাগে। এগুলো যত ভালো হয় তত ছবি ভালো হয়, এটা ভুল ধারণা, একদমই ভুল ধারণা। কেন কি, ছবি নির্ভর করে আমার কাজের ওপর, আমার নিজের দক্ষতার ওপর, আমি কতটা প্র্যাকটিস করেছি সেইটার ওপর। কখনো ছবি এটার ওপর নির্ভর করে না আমি কত দামি তুলি কিনেছি, কত দামি পেজ কিনেছি। তাই আজকে বলবো যে কিভাবে নিজের ছবিকে কম জিনিস দিয়েও ভালো তৈরি করা যায়। বিগিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি বেশি আকর্ষিত হয়। মানে যারা ছবি আঁকে তাদের একটা লোভ থাকে যে আমি দামি দামি জিনিস কিনবো, দামি দামি কাগজ কিনবো। এটা এতটা উচিত না। কেন কি, ধরো তুমি ওয়াটার কালার শুরু করছো, তুমি যদি ওয়াটার আর কালারের যে রেশিও কতটা নিতে হয় সেটাই না জানো, ব্রাশ হ্যান্ডেলিং সেটাই না জানো, তুমি দামি কাগজ কিনে কী করবা? দামি তুলি কিনেই বা কী করবে? তাই এগুলো ভাবার আগে আগে প্র্যাকটিস করো যে কিভাবে তুমি ভালো ছবি আঁকতে পারো, ভালোভাবে স্কেচ করতে পারো, ভালোভাবে ওয়াটার কালার করতে পারো, সেটার প্রতি নজর দাও। তোমার নজর যেন এটার প্রতি না হয় আমি কত ভালো জিনিস কিনলাম, কত ভালো টাকা দিয়ে কিছু তুলি কিনলাম। ধরো যে ওয়াটার কালার শুরু করছে, তার প্রথম লক্ষ্য হওয়া উচিত যে ওয়াটার হ্যান্ডেলিং কীভাবে করতে হয়। কেন কি, সে যদি ওয়াটার হ্যান্ডেলিং না করতে পারে তার দ্বারা ওয়াটার কালার হবে না। ওয়াটার কালারে আগে ওয়াটার আসে, আগে কালার আসে না। আগে ওয়াটার হ্যান্ডেলিং শিখতে হয়, তাহলে তুমি কালার আপনা আপনি শিখে যাবে। তাই জন্য যে যত কম খরচে, যত কম দামে জিনিস কিনতে পারো, তাই বলে এই না একদম কমা মানের জিনিস কিনলাম। একটা নর্মাল খাতা 100 থেকে 150 জিএসএমের মধ্যে, আর ক্যামেলের তো জানোই ওয়াটার কালার বিগিনারদের জন্য বেস্ট। আর তুলি পাওয়া যায় যে কোনো তুলি। আর বিগিনারদের ক্ষেত্রে ভালো হয় যে লোমের তুলি পাওয়া যায়, সেগুলো কেনা। কখনো ওই যে ইউটিউবের টিউটোরিয়াল দেখে তুমি ব্রুস্টোর 850 টাকা দিয়ে তুলি কিনে নিলে, কিন্তু আঁকার নামে তুমি ঘন্টা তা দিয়ে হবে না। তোমার আগে ওয়াটার হ্যান্ডেলিং শিখতে হবে, আগে ওয়াটার কালার ক্ষেত্রে কীভাবে তুলি চালাতে হয়, স্ট্রোক কীভাবে দিতে হয়, সেগুলো শিখতে হবে। যদি ইন্টারেস্টেড হও যে ওয়াটার কালারের ওপর কোনো ডেডিকেটেড ভিডিও, তাহলে কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যেন আরও ভিডিও পরবর্তীতে দেখতে পাও। তাই বলছিলাম যে যে কোনো মিডিয়াম, ওয়াটার কালার হোক, অ্যাক্রিলিক হোক, অয়েল পেস্টেল হোক, কোনো কিছুর ক্ষেত্রেই বেশি দামি প্রথমে জিনিস কেনা উচিত না। আর এটা সব জিনিসের ক্ষেত্রে লাগু হয়। তুমি পৃথিবীর যে কোনো জিনিস শুরু করার আগে সবসময় যেটা বাজেট ফ্রেন্ডলি জিনিস সেটা দিয়ে শুরু করো। কখনো ভালো জিনিস দিয়ে ভালো কাজ হয় না। আগে যে কোনো নর্মাল জিনিস দিয়েও ভালো কাজ করা যায়। যে কোনো নর্মাল কালার দিয়ে, যারা আর্টিস্ট না তারা নর্মাল কালার দিয়ে বা কমা কালার দিয়েই দারুণ দারুণ ছবি তৈরি করে দেয়। তাদের এটা দেখতে হয় না যে আমি কী ব্যবহার করছি, কী নিচ্ছি। তারা জানে কীভাবে ব্রাশ হ্যান্ডেলিং করতে হয়, কীভাবে রং করতে হয়, কীভাবে স্কেচ করতে হয়। আর সব দিনের মতো একটাই কথা বলবো যে প্রতিদিন কিছু না কিছু স্কেচ করতে হবে, একদম ফাঁকা থাকলে হবে না। যা দেখো, যা মনে হয়, তুমি কোনো ফিগার দেখো, কোনো স্টিল লাইফ দেখো, আশেপাশের যা দেখো, শুধু হাতটা চালাতে হবে, তাহলেই দেখবে যে ছবি 0.1% হলেও ইমপ্রুভ করছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।